ফরদাবাদ পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 10 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন। আকাশে যখন মেঘের ঘনঘটা, মেঘেদের ছোটাছুটি, সকালবেলাও আজকে অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আমাদের জন্যে বৃষ্টিমুক্ত রাত আর অনুকূল আবহাওয়া দান করলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, 9 নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি জনাব ইকবাল মাহমুদ সুজন, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল। মাগরিবের পরে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মৌলানা মতিউর রহমান ফারুকী সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার পরিচিত মুখ, আমার হৃদয়ের কাছের মানুষ, দ্বীনি আন্দোলনের রাহবার জনাব হযরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, দয়া করে সামনে দিয়ে এসে বসেন। আসেন, সবাই চলে আসেন। এই যে চেয়ারের পেছনে যারা আমার কলিজার টুকরা যুবকেরা, চলে আসো, আসো। এই যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন, ওই যে কথা কইতে আছে দুইজনে, ভিতরে বন, সবাই ভিতরে চলে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা এই গড় সিজনে, যদিও দিনের আলোচনার কোনো সিজন নাই, এটা 12 মাসই চলে, কিন্তু আমাদের দেশে ওপেন এয়ার যে মাহফিলগুলো হয়, খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে যে মাহফিলগুলো হয়, এইগুলো সাধারণত হয় আপনার শীতকালে। তোমার মাইকটা কমাইতে বলছিলাম, আমি তো কত মজা পাচ্ছি না, তুমি কমাইলে লাভ হইব কি? কানে যেন কেরকেরি করে আইসা বাড়ি না খাও, ওইরকম কমাও। সবাই পড়ে না, এই যে লাভ হইল কি? তোমার কি কমাইছ? মানুষে কয় বাড়াইছো, তুমি কও কমাইছো। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকেরি আওয়াজটা বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। ওকে, ফাইন, আর ধরবা না। তো যে কথাটুকুন বলছিলাম, শোনা যাচ্ছে আপনাদের? তো আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয় বেশি, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে
আপনি তো সুন্দর একটা আয়োজন করেছেন যে মাশাআল্লাহ, লোকজন এই বর্ষার মৌসুমে অনেক চলে আসছে এই গরমের দিনে। যদিও গরমটা সহনীয়, আল্লাহর খাস মেহেরবানি, একেবারে প্রচন্ড গরমও না, আর বৃষ্টি তো নাই, শীতও নাই। সুন্দর এই মনোরম পরিবেশে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে, খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনারও শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন আমাদেরকে বানালেন, এমনি ছেড়ে দেন নাই। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সবাইকে আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, সুবহানাল্লাহ কয় না? তারা হচ্ছে নবী মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরু হয়ে করছেন হ্যাঁ না, আমার দিকে চান, আরাম করে বসেন, আসন ধরে বসেন, মিল করে বসে আমার আবার হেদিকে চায়, ও মা আবার দি চায়, ওটা কি তারে অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। করছি আমিন কর, ও হেবারার মতো, হেবারা যেমনি আপনি এমনি চান, মার হাবা কর। তাইলে নবীরা মাসুম, নিষ্পাপ। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন, তিনি আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম। সুবহানাল্লাহ কয় না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১৫০০ বছর আগে এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা চেয়ারম্যান সাহেব নাকি? পলাশ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আর আশা করে লাভ নাই, যেহেতু আমি তো আশায় আশায় রয়েছি, আটকানি আইয়া আইয়ে আইতো না, আর যেহেতু ডাহা গেছে আশা করে লাভ। মার হাবা কম, আশা ছেড়ে দেন, হগলে আশা ছেড়ে দেন। এখন আর আইতে পারতো না, যেহেতু উনি জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কন, জুড়ে কন। তো এই নবীজি ১৫০০ বছর আগে আইসা দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করেন, তোনার দায়িত্ব এটা, কাজে তো এটা। উনি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল ২ ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা,
কয় ভাগ? খুব খেয়াল করে মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই, যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে আমি এটা আশাও করি না। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খায়, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুইরা মাইরা কইয়া এবার বেড়াত লাগাই দিয়া যাই যাই, তো এবারাই কইবা আর হুজুর বিচাইরা পাইছ তা এবারাই সবদি কথা আমারে কইছে। এবারাই কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা, সবদি ওয়াজ আমারে চাইয়া চাইয়া আমার ফের কয়বার চাইছে, এবারায় চাইয়া চাইয়া সবদি কথা আমারে কইছে। এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে। আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি, ও যারা হজ করে আইছেন তারা যদি বউ না থাকে বয়স্ক, তারা বিয়া কইরেন। বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার। কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকেন, আপনি লুঙ্গি বদলান লাগবো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার লাগবো। এটা নিজের জিয়ের লেগেও সরম, ফুতের বউয়ের লেগেও সরম, নিজের বউয়ের লেগে কোনো সরম নাই। এটা করবেন, আপনারা সবাই কাজ করবেন। বিয়া হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন। ফলাফান যারা আছো হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবা। একবার দেখি আস্তে করে মাহফিলতে বার হয়ে গেছে, আমি তো বুঝছি না বার হয়েছে গেলে গিয়া সেটা দেখি একবার বোমা বমি করতে আছে। আমি যে হজের তাইয়া বিয়ার লাগে ফাগল হয়েছি এটা হুজুরে হুল্লো করতে, এটা হারামো আমরা কেউ কইছি না হুজুরের নাম তাস করে না 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 আমার ফেল চাইয়া চাইয়া কইছে না কথাটি তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগিয়া আইন আর হেই হুজুর ওহনো আমার কথা কইলে হেই গেলাম আর যাইতাম পারি না। হ্যাঁ বারা বিলে আমি মরিয়াশার লাইন না, আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দ্বীনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কনার সময় পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতেন না কইয়া হ্যাঁ বিপক্ষে, হ্যাঁ মারহাবা কনা তো পক্ষে না বিপক্ষে রে? কেরে কেরে এবার ফুতে তো নবী, এবারও তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, তারপরে তো পক্ষে থাকতো না, এটা স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আসেনিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী বউয়ের বিপক্ষে, এরকম আসেনিও? আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ের বিপক্ষে, এরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারায় নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারায় মুক্ত করে যে কয় আমার এই বাতিজাই হইছে, এটা হইনা আমি খুশি হইয়া আর কি করাম, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হইছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা মারত ধরে, নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? চাচা দই রে, চাচা দই রে। যখন নবীর জন্ম হইছে, খুশি হইয়া দাসী আজাদ করে লায়, মুক্ত করে লায়, কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো লাগতো না, জিজ্ঞাও। আর হেই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। জোরে আরো জোরে। আমি যেন আর কোন না লাগে জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জাগাইলে কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়া এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে, ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন,
আরেকটা হলো আল্লাহর দেওয়া আইন, মানুষের তৈরি আইন। এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি। ঠিক নেই কথা না? ঠিক নেই? আপনার মতো আহলোলা মানুষটা যাবারা এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবার আইন করলে কুদ্দুর ভালো আইন আমরা করতাম খারাপ, এটা তো আমরা বুঝিয়ে। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সবকিছুর স্রষ্টা নিয়ন্ত্রণ, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কথা জানে কেন? কথা কথা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন কি আর শরীর খারাপ লইয়া পড়বেন কইয়া মার হাবা কয় না। আমরা বইছে তো এরকম করে আসন তো বন না, আরাম করে বন। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর। কয় না তো আওয়াজ হলো কি তার? আচ্ছা দাও এবার চাইয়া ওয়াজে বাইর যাইব। আমিন কর, জোরে কর। আবার হেবাডারটা আবার হেবাডা ফুসাই লাইতেছে। এই মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যেই কথাটা মনে আছে নি কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কারা জানে রে? আমি একবার হজে গেছি, হরে গেছে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি। ওরা আমি যে গেলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমি দেন একটা দেন। চাবি দেউন না রে, দে এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম আচ্ছা কিনা লই চাবি দেখবা। এরপরে ক্যাশ টেহা দিয়া ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা 2-1 টাইম এত লইয়া কাম লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে 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 ঘড়ি যা বেড়ায় বানাইছে, হ্যাঁ বেড়ায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝমতো ঘড়িয়ে না একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালিক বানাইন না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশট্রয়, বাংলাদেশে যে অশান্তি, দেশে যে ধ্বংস, একটাই কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে আইনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে ঠেড়া পড়েছে মরেন না, কপাল বালা। হাফদা মরণের কথা এমনি মাইদে মাইদে না 200 জন মর, হাফদা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি। ঠিক নি রে? মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে যে আমরা যে বামে, আল্লাহ কয় 7 ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পড়ে হুদা শুক্রবারও পড়ে না, মায় মরলে। তারপর আপনি বালা থেকে লাইবেন, এরপর আপনি বালা থেকে লাইবেন। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন?
আল্লাহ রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি কোন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখে না আমরা ওহনো বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখে, ঠিক কিনা কম? নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? ইসলাম কিন্তু কয় দল? যেরকম কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, 25 বছর বয়সে যেই আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয় ভাই আপনার কাছে আইছিলাম, আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনারে তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম। কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আরে ও তুমি কি মজিদ মিয়ার ফুতেনি? তোমার সুইটটা দেখছি আমি, তারপরে তোমার আর দেখছি না। বাবা কল তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছ। কয় চাচা আমি তো বিদেশ গেছলাম গা, এর লাগি আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিকভাবে একটা লোক আইলে আপনি তারে জিগান তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয় খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো বুঝালে স্যার? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসেন আউট, প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। উনি কেমনে খায়
কেউ জানুক আর না জানুক আম্মা জান খাদিজা জানে ওনার ব্যবহার কেমন। কেউ বুঝুক আর না বুঝুক আম্মা জান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী। আর আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী। আর আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না আব্বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশের হুজুরে কইছে আমি বিলৌলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার তো বুঝিয়ে এলাইছেন কেন। আপনি যদি গিয়া কোন অলি অলি, আপনার ওয়াইফে কইবে বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি খাড়াস করে, ঠিক নিও কথা কথা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার অলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফেল ভিড়ে হইতা থাকুন লাগে। আর তাই না ওলি হইছে বাইরে দিয়ে আর কাম পাইছে না বিচারা, ঠিক নিও কথা বলা ঠিক নেই। আপনার ওয়াইফ ওলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বললেন, যেমন তেমন কথা না। নাগাইশের পীর সাহেব 2-3 ঘন্টার লাগে ইয়াত আইছে, কখনো পর্দা বাঁধাইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইনলা খেত চলে মানুষ চিনন যায়, আর ঠে হাওলাত দিলে বুঝন যেতে মানুষ কি রকম, বুঝলিও ফার্স্ট লাইনলা খেত চলে বুঝবেন, কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকেছে গিয়ে টেহা হাওলাত দিলে বুঝা যাইব টেহা কারে কয় হাওলাত দ। মানুষ চিনতে হইলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মা জান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর, 15 বছর, কত না কয় বছর, 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে, দেখা শুননা বুঝা চললা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবীর এই দাওয়াত শুননা যখন আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মা জান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন? আলী ছোট মানুষ না, আলী কয় কি তারে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপর আবার কিতা জানি কয়, আবার এমনি বেহ হয় সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপর আবার কে জানি হতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এরপর আবার হ্যান হয়ে গেছে সুবহান রাব্বিয়াল আলা কয়। এটি বুঝতে এটি নতুন নতুন শব্দ, আমরা এগুলো এটা আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিগান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে ভাই সাহেব আপনি বাদিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ করে তো দেখ খেলাইছি, কয় তো তোমার কি মত, তুমি কি আমার লোকে একমত? আব্বারে জিগাইলি, আব্বারে, আরে কথা কন আরে আব্বারে, ছোট মানুষ না, আমি আপনার লোকে একমত এমনি আব্বারে জিগাইলি। তো গিয়া সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব কইছে আব্বা
এই ভাই সাহেবের কথা কয় আবার এমনি আতালগি দেয় এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয় আব্বা ডিকিতা করতাম। ভাই সাহেব দিজিগা ভাই সাহেবের লোকে থামনি তোমার কি মত? আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন? একদিন চিন্তা করে দেখো তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই রইছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না ভাই আলী তোমার কি মত? আলী উঠতে দৌড়ে গিয়ে কয় ভাই সাহেব ইয়া করছে আপনি হাতরা দেন। হাত দিয়ে কিতা করবা? কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কয় দেন হাতরা দেন। দর্শক কয় এমনি দেখছি আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? দুই তিন দিন ধরে আপনি দেখি না। আসি একটু ঝামেলাত, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাল জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহাত জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ। আর এই দিনটার লাগে তো বুঝা রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে? কইছে তো। কইলে আর আমারে দুমদা করছেন কেটা দে হাত দেন। নবীজির হাতে ধরে কয় কিতাব পড়ন লাগবো কোন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মা জান খাদিজা, আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ। এমনি সিফাই দাওয়াত দিল তো বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়ে একখানে তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবাই দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদে পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কো তারা জরুরি কথা আছে। তোমরা ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতে সেটা ডাক দিছে, ভাইরা দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম ছড়ে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবারে মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেটা হোক মাশাআল্লাহ, চরিত্র সুবহানাল্লাহ কেন ধরে কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের তার হুঁশ নাই, সব দৌড়ে আইসা করে কয় ও কথা তো বেশি কিছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যেই পাহাড়টা আমি খেড়ুই রইছি, এইটার পিছে যে একটা বাঘ খেড়ুই রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করবেন মানে বাক্য আইয়া পড়তেছে। পাও না উদাহরণ। সুবহানাল্লাহ কেন তো কয় উদাহরণ। কয় কিতা করবে? কই কিতা করাম কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আমরা কি খেরাত থাম দৌড় দিলাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করে। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় পেশাব করে, দেবদেবী কুত্তার পেশাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা কইরা লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার ইবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না?
আপনারা কি এই ফর্দাবাদের তারা এরকম হইয়া সরছে? আপনারা না আগে আরো জোরে কথা কইতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার যারটা তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন গীতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয়, আমি যদি এখন দুম ধরে থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া যাইয়া, এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেই তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হও তোমার ভালো মনে করছিলাম, এতদিনে তোমার ভালো না হইছে, তুমি যে পৃথিবী